প্রিয় দর্শক শ্রোতা, টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি, কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো রিজিকে বরকত দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করলে আপনার ঘরে সকল অশান্তি, ঝগড়া, বিবাদ থেকে বেঁচে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হতে থাকবে। অভাব অনটন থাকবে না, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ঘরের দরজায় দাঁড়িয়ে একটি আমল করলে আপনাদের ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল হতে থাকবে তা জানব। আল্লাহ তাআলা যদি চায় আমাদের ঘরে রিজিকে বরকত দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বরকত চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি অবশ্যই পাঠ করবে এবং এই দোয়াটি শিখবে। পরবর্তীতে সেও নিয়মিত এই আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন আর গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব ঘরের দরজায় দাঁড়িয়ে কোন দোয়াটি পড়বেন সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে। রিজিকের বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই। আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, আমল ইবাদতে বরকত পেয়েছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনামুক্ত নিশ্চিন্ত থাকতে চান। রক্তঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান। এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি হয়। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকে অভিযোগ করে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব অনটন দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে, দিনরাত পরিশ্রম করেও সুখের দেখা মেলে না, কোথায় যেন কি নেই এমনটা মনে হয়। আসলেই একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া ও সৎ কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের দুঃখ এবং কষ্ট, বালা মুসিবত, সুখ সব তোমাদের নিজের হাতেরই কামাই। ভালো কাজ করলে তা আনন্দই থাকবে। আল্লাহ তাআলা সুখ দিবে, রহমত দিবে। আর যেটা পাপ করবা, যেটা ভুল করবা, সেটা প্রায়শ্চিত্ত তোমাদেরকে গ্রহণ করতে হবে। অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেই ফসল, তোমাদের নিজের হাতেরই কামাই। তোমরা যা করো তাই পাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এমন কিছু আমল ও দোয়া রয়েছে যেগুলো পাঠ করলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে বরকত দিবেন, অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাই আমরা কাজকর্মের পাশাপাশি এই দোয়া ও আমলগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ জানলাম আমাদের রিজিকে, আমাদের হায়াতে, আমাদের ধন সম্পত্তি বরকত কতটা জরুরি। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ঘরের দরজায় দাঁড়িয়ে কোন দোয়াটি পড়তে হবে সেই সম্পর্কে। আমাদের জানা দরকার যে ঘরে প্রবেশকালে কেউ আল্লাহ তাআলাকে স্মরণ না করলে সেই ঘরে শয়তান রাত যাপন করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোনো লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ করলে শয়তান তার সাঙ্গ পাঙ্গকে বলে, তোমরা রাত যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে। সে তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে। সে তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ের ব্যবস্থা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই হাদিসে সাধারণতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির পাঠের কথা বর্ণিত হয়েছে। সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাই যথেষ্ট। আমরা যখন ঘরে প্রবেশ করব অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করব। আর এই আমলটি আপনার ঘরে শয়তানকে প্রবেশ করতে দিবে না, ফলে আপনার ঘর সকল অশান্তি, ঝগড়া, বিবাদ থেকে বেঁচে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি। আমি আল্লাহ তাআলার নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি। আমি আল্লাহর উপর, যিনি আমাদের রব, তার উপর ভরসা করছি। এরপর সে যেন তার পরিবার পরিজনদের উপর সালাম করে। এই হাদিস থেকে একটি দোয়া এবং সালাম দানের আমল ও শিক্ষা পাওয়া গেল। ঘরে প্রবেশ করার সময় সালাম দিলে ঘরে বরকত নাজিল হয়। এর কারণ হিসাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বৎস, তুমি যখন তোমার পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দাও, তাহলে এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে। তবে মিশকাত শরীফের হাদিসে ঘরে কেউ না থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার উদ্দেশ্যে সালাম দিতে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে এবং সালাম করবে, যদিও সেটা তোমার মায়ের ঘর হোক না কেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে মুস্কি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন। সুতরাং আমাদেরও কেউ ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়া পড়ে সালাম দিয়ে মুস্কি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতে হবে। তাহলে আমাদের ঘর রহমত ও বরকত দিয়ে আমাদের ঘর সমূহ
ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি জানলাম? ঘরের দরজা যখন আমরা যাব, প্রথমে বিসমিল্লাহ পাঠ করব, তারপর দোয়াটি পাঠ করব, তারপর সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। তাহলে আমাদের সংসারে ঘরে বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিবেন। আমাদের সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমরা আমলটি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 6টি কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়, আমরা অভাব অনটন বিপদের মধ্যে পড়ে যাই। তা হলো 1 নম্বরে গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তকদির রথ পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। এজন্য পাপ কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো, মানুষ যখন প্রাপ্ত হিদায়াতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা যখনই নিয়ামত ভক্ষণ করব, আমরা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর, মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় রোজগারের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়ার মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। 4 নম্বর, সুদেরই কারবার করা, অর্থাৎ সুদে লেনদেন করা, সুদ গ্রহণ করা, সুদের সঙ্গে জড়িত থাকা, তাহলে রিজিকে বরকত কমে যায়। 5 নম্বরে, জাকাত না দেওয়া। জাকাত ইসলামের অন্যতম স্তর বা মৌলিক বিধান। জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকে বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুক যদি কোনো সতুজ্য সম্পদ জব্দ না থাকতো, তাহলে আর কোনো বৃষ্টি হতো না। প্রিয় দর্শক, 6 নম্বর, হারাম উপার্জনে রিজিকের বরকত প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত 198। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে রহমত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো, আহার করো তৃপ্তি হয় না, অর্থাৎ সে যখনই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। প্রিয় দর্শক, আমরা যদি রিজিকে বরকত চাই, দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাই, তাহলে এই 6টি কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঘরে প্রবেশ করলে বিসমিল্লাহ পরে প্রবেশ করব এবং দোয়াটা পাঠ করব, আর সব সময় বেশি বেশি আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করব, আর বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের ঘরকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আমাদের হায়াতে বরকত হবে, বিপদ আপদ দূর হবে, রিজিকে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় শান্তিময় বরকতময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সকলে শিখতে পারে আর আমলটি করতে পারে।